وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আলমের রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নবী রাসূলদের রূহগুলোকে আমার মালিক এক জায়গা করার পর আল্লাহ তাআলা বললেন শোনো হে আমার পয়গম্বর আদম আমি আল্লাহ তোমাকে আদম নবী বানাইব আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হে নূহ শোনো আমি তোমাকে নূহ পয়গম্বর বানাবো হে মুসা কালিমুল্লাহ শোনো আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাকে পয়গম্বর বানাবো মুসা কালিমুল্লাহ বানাবো ইসমাঈল নবী শোনো আমি আল্লাহ তোমাকে ইসমাঈল জবিহুল্লাহ নবী বানাইবো হে ঈসা পয়গম্বর শোনো আমি আল্লাহ তাআলা তোমাকে ঈসা রূহুল্লাহ তথা নবী বানাবো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে পয়গম্বর বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি ইব্রাহিম আমি তোমাকে আমি আল্লাহ খলিলুল্লাহ বানাবো একটা সত্য আছে শোনো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নবী বানাইবো পয়গম্বর বানাবো তোমাদেরকে আমি আল্লাহ রাসূল বানাবো একটা সত্যের ভিত্তিতে সত্য যদি মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে নবী এবং রাসূল বানাবো ওই শর্তটা হলো আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একজন নবী বানাইবো একজন নবী আমি আল্লাহ বানাইতে চাই ওই নবীর সৃষ্টি সবার আগে ওই নবীর আগমন পৃথিবীতে ঘটবে সব নবীর পরে ওই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে যদি তোমরা নবী মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাবো আমি মালিক ঘোষণা করলাম আল্লাহু আকবার আমার নবী জন্মের আগেই বিখ্যাত না জন্মের পরে বিখ্যাত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 81 মালিক পরিষ্কার করে দিলেন শোনো আমি নবীদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিলাম অঙ্গীকার নিলাম সব নবী যখন স্বীকার করে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিয়েছে রাসূল মেনে নিয়েছে তার উপরে আমি আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে পয়গম্বর নবী এবং রাসূল আমি মালিক পছন্দ করে বানাইলাম আমাদের নবী জন্মের আগেই বিখ্যাত না জন্মের পরেই বিখ্যাত আমার নবী বিখ্যাত হওয়ার অনেকগুলি কারণ তার মধ্যে সর্বপ্রথম আমি আপনাদের সামনে বলতে চাই আমার নবী বিখ্যাত হওয়ার মৌলিক 5টা কারণ জোরে বলেন কয় কারণ 5 কারণ আমার নবীকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব বান্দা আমল করো ঈমান আনো কালেমা গ্রহণ করো তাওহীদকে মেনে নাও একত্ববাদকে মেনে নাও কালেমা তাইয়্যিবা বিশ্বাসী হয়ে যাও কালেমা শাহাদাতে বিশ্বাসী হয়ে যাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি riwayatin মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ ওয়া ফি riwayatin মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহু আকবার তিনটা সহিহ হাদিস শোনায় দিলাম কালেমার উপর যে ব্যক্তি কালেমা শরীফ তেলাওয়াত করে মারা যাবে সে নির্ঘাত জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে এই ইনসান জাতির জন্য জিন গোষ্ঠীর জন্য ফেরেশতা কুলের জন্য আমার নবী সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি হলেন নবী নবী শুধু কি ঈমানদারের জন্য নবী শুধু আমাদের জন্য নবী পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ সব গোষ্ঠীর জন্য নবী সুবহানাল্লাহ বলেন যে দেশ থেকে যে ভাষায় কথা কহে নরকন সে দেশের ভাষা বোঝেন প্রভু অপে নিরঞ্জন পৃথিবীর যে ভাষায় মানুষ কথা বলুক না কেন করলাম রিসার্চ করলাম পড়াশোনা করলাম আমি চিন্তা করলাম কোন কিতাবটাকে 1 নম্বরে আনব তিনি বলেন আমি র‍্যাঙ্কিং করতে রাখলাম আমি কোন গ্রন্থটাকে আমি এক নম্বরে আনবো? পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব
ডাক্তার মরিস বুকাইলি বলেন, আমি অনেক চিন্তা গবেষণার পর সিদ্ধান্তে উপনীত হলাম, পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ যেই কিতাবের মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো ভুল ত্রুটি নাই, ভুলের কোনো উদ্রেক নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই কিতাব আর কোন কিতাব না, একটি মাত্র আসমানি ধর্ম গ্রন্থ, ওই শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুকাইলি বলেন, আমি কোরআন শরীফকে এক নম্বরে আনলাম। ডাক্তার মরিস বুকাইলি বলেন, এরপর আমি 300 মনীষীর জীবনী নিয়ে আমি পড়াশোনা করলাম, স্টাডি করলাম, আমি রিসার্চ গবেষণা করলাম, বিভিন্ন ধর্মগুরুদের জীবনী আমি পড়লাম, তাদের আখলাক চরিত্র কেমন এগুলো আমি গবেষণা করলাম। আমি সব স্টাডি করার পর আমি সিদ্ধান্তে উপনীত হলাম, সমগ্র পৃথিবীতে কোন সে ব্যক্তি আছেন যাকে এক নম্বরে আনা যায় 300 মনীষীর জীবনীর পর। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি এক নম্বরে যে মনীষীকে আনলাম, এক নম্বরে যে ব্যক্তিকে আমি সিরিয়াল দিলাম, তিনি হলেন খ্রিস্টানদের কোন নেতা না, হিন্দুদের নেতা না, পৃথিবীর কোন বৌদ্ধ ধর্মের নেতা না, সেই মানুষটা হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে এক নম্বরে আনলাম, তার কারণ হলো মুহাম্মাদের চাইতে চরিত্রবান মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আমার নবী যেখানে চলতেন রাস্তার কাজগুলো নবীকে বাতাস করতো, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেখানে বসতেন রাস্তার গাছগুলি এসে ছায়া দিয়ে মেঘমালা ছায়া দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে যায়, বনের পশুগুলা এসে নবীকে সালাম জানাই। আমার নবী বসে থাকে, পাথরগুলা এসে জবান খুলে যায়, নবীর সঙ্গে পাথর কথা বলে, নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, বানায় বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বয়স যখন মাত্র 12 বছর। কত বছর জোরে বলেন? 12 বছর। চাচা সঙ্গে নিচ্ছেন ব্যবসা করার জন্য, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটা জায়গা গাছতলায় বসে আছে, সব আপনার ব্যবসায়িক কাফেলা বসে গেছে। আল্লাহর নবী এত উত্তম চরিত্রের অধিকারী, আমার নবী আখলাকওয়ালা নবী। আমার নবী চাচার সামনে গিয়ে হাঁটুটা গেড়ে সুন্দর করে একটু দূরে গিয়ে আমার নবী বসছেন। আমার নবী যখন দূরে গিয়ে বসছে, রাস্তার গাছ এসে নবীকে বাতাস দিতে আরম্ভ করছে। মেঘমালা এসে নবীর মাথার উপরে প্রখর রৌদ্রের মধ্যে ছায়া দিতে শুরু করছে। আল্লাহু আকবার বলা। নবী যেখানে বসতেন সেখানে জমিন যদি আপনার চটিয়াল ময়দান হতো, ওই শুকনা জায়গা তরু তাজা ঘাস হয়ে নবীজিকে সম্মান করত। জোরে বলেন আল্লাহু আকবার। এই অবস্থা দেখার পর দূর থেকে একজন পাদ্রী দৌড়ে আসছে। পাদ্রী দৌড়ে আসার পর বলতেছে, ও চাচা, নবী মুহাম্মাদের চাচা আবু তালেব কোথায় যাও? বলে ব্যবসার জন্য। কোথায় যাবা? বলে সিরিয়ার মধ্যে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। ও আবু তালেব, তোমার যাওয়া লাগবে না। বলে কেন? তোমার কাফেলার মধ্যে ওই যে একটা ছোট্ট 12 বছরের যে একটা বালক আছে, যুবক, ওই যুবকটা তোমার কি হয়? বলে আমার ভাতিজা। ওই যুবকটা তো আমার ভাতিজা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। পাদ্রী বলতেছে, আপনি সিরিয়ায় যাবেন না, ব্যবসার উদ্দেশ্যে আপনি যাবেন না। আমি এই বাচ্চার কপালের মধ্যে নবুয়তের আমি আলো দেখতে পাই। নারে তাকবীর। আপনি যদি এই বালককে বাচ্চাকে নিয়ে মুহাম্মদকে নিয়ে ব্যবসায় সিরিয়ার জন্য রওনা হন, ওইখানের মানুষেরা এই নবীকে তারা হত্যা করবে, মেরে ফেলে দেবে। আপনি তাকে ব্যবসার জন্য সিরিয়ায় নেবেন না, আপনি ফিরে যান। এই বাচ্চা ভবিষ্যতে সমগ্র পৃথিবীর মধ্যে সে রাহমাতুল লিল আলামিন, সে হবে সর্বশ্রেষ্ঠ নবী। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। নারায়ে তাকবীর। এক নম্বর হলো আল্লাহ কোরআন শরীফ নবীকে দান করেছেন নিয়ামত। 2 নম্বর হলো আল্লাহ নবী বলেন, অনুসিরতু বিররুব, আল্লাহ তাআলা আমাকে প্রখরতা দান করেছেন, আল্লাহ আমাকে রূপ দান করেছেন। আমি এক জায়গায় দাঁড়ায়া 1 মাসের দূরত্বের রাস্তা আমি দেখতে পাই। 1 মাসের দূরত্বের রাস্তা আমি দেখতে পাই। আল্লাহ আমাকে সেই পাওয়ার, সুপার পাওয়ার, বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ
দিয়েছে। পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা এই যোগ্যতা মালাকার এই পৃথিবীর কাউকে ক্ষমতা আল্লাহ দেয় নাই, একমাত্র আমি মুহাম্মদকে দান করছি। নম্বর 3 নম্বর হলো আউহিল্লাত লিয়াল গনাইম। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে গনিমতের মাল আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করেছেন। 4 নম্বর জুইলাত লিয়াল আরদু তুহুরাও ওয়া মাসাজিদা। 4 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার পুরা উম্মতের জন্য জমিনের মাটিকে আল্লাহ পবিত্র ঘোষণা করে দিয়েছেন। জমিনের মাটি পবিত্র। যাকাতুল আরদি ইউসুহা, হাদিসের মধ্যে আছে যে যাকাতুল আরদি ইউসুহা, জমিন যখন শুকায় যায় তখন জমিন পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মাসাজিদা, পুরো জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজের জায়নামাজ বানিয়ে দিয়েছেন। মসজিদ আবু বকর এখানে নামাজ পড়লে যেমন নামাজ হয়ে যাবে, আপনি যদি এরকম নদীর মধ্যে নৌকার মধ্যে নামাজ পড়েন, আপনি যদি বিমানে প্লেনের মধ্যে রকেটের মধ্যে নামাজ পড়েন, জঙ্গলের মধ্যে আপনি গাছ গাছালি বিছায় নামাজ পড়েন, এমনকি চটিয়াল জমিনের মধ্যে শুকনা জমিনে নামাজ পড়েন, পৃথিবীর যেখানেই নামাজ আদায় করি আমার নামাজ হয়ে যাবে। ফতোয়া দেন ঠিক না ঠিক? মাশাআল্লাহ, নামাজ হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা নবীর উম্মত প্রেমী আমাদেরকে পুরো জমিনকে আল্লাহ পাক বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো উরসিলতু ইলাল খালকি কাফা। নবী বলেন আমি নবীকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য যথেষ্ট বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। সূরা সাবা আয়াত নম্বর আপনার 82। আমার মালিক বলেন বিশ্ব নবীকে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সমগ্র চক্ষু আমার নবীর চাইতে সুন্দর চেহারাওয়ালা আর কাউকে দর্শন করে নাই, কাউকে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমার মালিক আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহমুক্ত করে বানাইছেন, ত্রুটি মুক্ত করে বানাইছেন। আমার নবীর পা মোবারক থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই, আমার নবীর গোটা বডির মধ্যে কোনো ত্রুটি নাই, শরীর মুবারকের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার নবীর গোটা জীবনী আখলাকের মধ্যেও কোনো ত্রুটি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে প্রশ্ন করা হলো নবীর ব্যাপারে আম্মা জানা আয়েশার কাছে, নবীর চরিত্র আখলাক কেমন ছিল? আম্মা জানা আয়েশা বলেন হে সাহাবা একরাম, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত করো না? বলে করি। বলে তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে থাকো তবে নবীর আখলাক চরিত্র সম্পর্কে শোনো। গোটা কোরআনুল কারীম একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআন শরীফ হলো আমার নবীর আখলাক এবং চরিত্র। নবীর সিরাত হলো গোটা কোরআন শরীফ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার নবীর সিরাত, আমার নবীর আদর্শ, আমার নবীর নমুনা মডেল গোটা কোরআন শরীফ। কারণ কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে কোন চেহারাওয়ালা, সুরতওয়ালা, সিরাতওয়ালা আমার নবীর চাইতে উত্তম আখলাকওয়ালার জন্ম নেই নাই, কোনোদিন নেবে না। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহ যেভাবে পছন্দ করেছেন ঠিক সেভাবেই করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে কয়েকটা বস্তু আমাকে দান করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে 8টা বস্তু দান করেছেন, যা অন্য কোন নবীকে দান করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এমন 8টা বস্তু দান করেছেন যা কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। সহিহ বুখারী শরীফের মধ্যে 425 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মুসলিম শরীফের মধ্যে আসছে 1050 নম্বর হাদিস। মুসলিম শরীফের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন।
বুখারী শরীফের হাদিসে রাবী হলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমাকে দান করেছেন। নবীজি বলেন ফাদ্দালতু আলাল আমবিয়া আশিয়া, নবী বলেন আমাকে কয়েকটা বস্তু দান করা হয়েছে, 8টা বস্তু, যা কোনো নবীকে আল্লাহ দেয় নাই। সব নবীর মধ্যে আল্লাহ আমাকে 8টা বস্তু দ্বারা মালিক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা বস্তুর কথা বললাম? 8টা। হাদিস থেকে আমরা জেনে নেব। 1 নম্বর হলো উতিতু জাওয়ামিআল কালিমি। 1 নম্বর হলো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে আসমানি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল কারীম মালিক আমাকে দান করেছেন। এই আমার দিকে তাকান, এই যে গোটা 30 পারা কুরআন শরীফ আল্লাহ তাআলা নবীর উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়া এই কুরআন শরীফকে তারা গাইডলাইন, এটাকে তারা গাইডলাইন হিসেবে তারা গ্রহণ করবে। এই উম্মত দুনিয়াতেও শান্তি ভোগ করবে, আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো এই যে কুরআন শরীফকে আল্লাহ দান করেছেন, এটা এমন একটা কালাম। আমার দিকে তাকান, ডক্টর মরিস বুকাইলি, আপনারা শিক্ষিত সমাজ, এরিক করছেন, এখানে বসা আছেন শিক্ষিত মানুষেরা। ডক্টর এইফি নবীরা গুনাহমুক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, সব নবী গুনাহমুক্ত, কোন নবী গুনাহ করে না। তার কারণ কি? নবীরা কেন মাসুম বেগুনাহ, কেন গুনাহ করে না? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন নবীরা গুনাহমুক্ত হওয়ার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরের কারণ হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা বানাইছেন জান্নাতের মাটি দ্বারা। আমার নবী দুনিয়ার মাটি দ্বারা বানানো সৃষ্টি না, জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি। আমার নবীকে আল্লাহ জান্নাতের মাটি দ্বারা বানাইছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জান্নাতের মাটি পাক না নাপাক? জোরে বলেন পাক না নাপাক? জান্নাতের মাটি হলো পবিত্র, পবিত্র বস্তু তো গুনাহ করে না, গুনাহ বোঝেও না, গুনাহমুক্ত থাকে। আমার নবী যেহেতু জান্নাতের মাটির দ্বারা সৃষ্টি এবং তৈরি, এই জন্য আমার নবী সহ সকল আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ গুনাহমুক্ত। নবীরা মাসুম বেগুনাহ, কোনো গুনাহ করে না। এবার আসেন, এই জান্নাতের মধ্যে যারা যাবে তারা নেককার না বদকার? কথা বলেন না কেন? সমস্ত নেককার মানুষ জান্নাতের মধ্যে যাবে। এই জন্য আমার নবীর কাছে যারা আসছে, নবীকে হত্যা করার জন্য আসছে, নবীকে গাল মন্দ করার জন্য আসছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইছে। নবীর চেহারা থেকে নূরের ফোকাস তাজাল্লি যখন বের হয়েছে, আল্লাহর নবীর এতিম নবীর মায়াবী চেহারা দেখে কাফেরগুলা নবীকে মারা দূরে থাক, গালি দেওয়া দূরে থাক, হত্যা করা দূরে থাক, ওই কাফের মুশরিকের দল কালেমা পড়ে তারা ঈমান গ্রহণ করেছে। আমার নবী জান্নাতি মানুষ। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, লাওয়াউল হামদি বিয়াদি, আমার নবী বলেন জান্নাতের পতাকা থাকবে আমি নবীর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পতাকা থাকবে নবীর হাতে। টোটাল জান্নাতি মানুষ হবে 120 কাতার। জোরে বলেন কয় কাতার? তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফ স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে, জান্নাতি মানুষ হবে 120 কাতার। আল্লাহ নবী বলেন 120 কাতারের মধ্যে একমাত্র 80 কাতার হবে শুধুমাত্র আমি মুহাম্মাদের উম্মত। আমরা যদি 80 কাতার হই, আর বাকি থাকে মাত্র আপনার কয় কাতার? 40 কাতার। সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার, আর আপনি আমি নবীর উম্মত, আমরাই হব 80 কাতার। তার মানে কি? জান্নাত আল্লাহ বানাইছেন কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? আল্লাহ জাহান্নাম বানাইছেন কয়টা? জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা বেশি। তার কারণ কি? তার কারণ হলো আমার নবী যেহেতু জান্নাতি মাটির তৈরি, এই কারণে আল্লাহ জান্নাতের সংখ্যা বেশি বানাইলেন। আমার নবী যেহেতু জান্নাতের তৈরি, জান্নাতি মাটির দ্বারা নবীর তৈরি, এই কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীর সঙ্গে জান্নাতি মানুষের সংখ্যাও হবে বেশি। 2 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই জান্নাত বানাইছেন। জান্নাত কোথায়?
এটা কি জমিনের নিচে না আসমানের উপরে? কথা বলেন না কেন? জান্নাত কোথায়? উপরে। বলেন কোথায়? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন। সাত আসমানের উপরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আলমে আল আরওয়াহ, আলমের রূহের জগৎ, এমন কি সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আরশে মহল্লা, আরশে কুরসি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সব কিছুর উপরে আমার মালিক জান্নাত বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর উপরে যেহেতু আমার আল্লাহ জান্নাত বানাইলেন, এই জন্য সমগ্র পৃথিবীর মধ্যে জিন জাতি বলেন, ফেরেশতা কুল বলেন, আর মানব জাতি বলেন, সকলের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন আল্লাহু আকবার। আমার নবী সবচেয়ে দামি নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কারণ হলো আমার নবী গুনাহমুক্ত হবার। নবীরা মাসুম বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করে না, গুনাহ বোঝে না। আল্লাহ নবীদেরকে গুনাহমুক্ত রাখেন। তার 2 নম্বর কারণ হলো আমার আল্লাহর একটা সিফাত হলো জালাল। এই জন্য আল্লাহ তাআলা নবীকে যে বানাইছেন জান্নাতের মাটি দিয়া, এখানে আল্লাহ তাআলা আমার নবীকে যে সিফাত দিয়ে বানাইছেন, 2 নম্বর কারণ হলো নবীর সৃষ্টি সিফাতে জামাল, সিফাতে জালাল দ্বারা। আল্লাহু আকবার বলেন। সিফাতে জালাল মানে আমার আল্লাহ হলো বড়। পৃথিবীতে আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহর পরে আমার নবী, নবীর চাইতে কেউ বড় নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফুল থানভী রাহিমাহুল্লাহ বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যারা বলেন আল্লাহু আকবার। হযরতে থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর মাকাম, আমার নবীর শান মান মর্যাদা জানো, জানো আমার নবীর শান মান মর্যাদা কত বেশি তাকে জানো। আল্লাহ তাআলার উপরে যার স্থান, যার মর্তবা এবং মর্যাদা, শ্রেষ্ঠত্ব, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর কারণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা 3 নম্বর যে সিফাত দ্বারা বানাইছেন, ওই সিফাতটার নাম হলো সিফাতে জামাল। আল্লাহু জামাল ইউহিব্বুল জামাল। আল্লাহর নবীর সৌন্দর্য বয়ান করা হয়েছে। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর জান্নাতগুলোও সুন্দর, আল্লাহর বানানো মাখলুকগুলোও সুন্দর। জিন জাতি কতই না সুন্দর, ফেরেশতা কুল কতই না সুন্দর, মানব গোষ্ঠী কতই না সুন্দর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীর সুজালা সুফলা এই পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন। সমগ্র পৃথিবী কত চমৎকার, সমগ্র পৃথিবী কত সুন্দর, এগুলা মানুষ দেখবে আর নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষগুলা ঈমান এনে জান্নাতি জীবন বেছে নেবে। हजार में शजर में तेरी रंग बू है, हजार में शजर में तेरी रंग बू है, जदर देखता हो मैं वही तू ही तू है। अल्लाह अकबर बोलें। গাছগাছালি বলেন, তৃণলতা বলেন, পাহাড় বলেন, মরুভূমি বলেন, পৃথিবীর যেদিকেই তাকাবো সেখানে আমার মালিক রব্বে কারিমকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা বানাইছেন। তো নবীকে যে আল্লাহ তাআলা বানাইলেন, 3 নম্বর কারণ হলো ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে আলোচনা করেছেন, আল্লাহ নবীকে সিফাতে জামাল দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। নবীর সৌন্দর্য কেমন? আমার দিকে তাকান। আল্লাহর নবী যদি 1 কোটি মানুষের সামনে কোথাও দাঁড়ান, তো সমস্ত মানুষ এক বাক্যে, এক যোগে, একবারে নবীর চেহারা খুঁজে নিতে পারবে। আমার নবী এত সুন্দর, আমার নবী এত সুন্দর, আল্লাহ সিফাতে জামাল দিয়ে নবীকে বানাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে আকর্ষিত হয়ে মিশরের মেয়েরা, নারীরা তাদের আঙ্গুলগুলি, হাতগুলি কেটে ফেলেছিল।
ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, আল্লাহ সূরা ইউসুফে আলোচনা করেছেন মিশরের নারীরা মহিলারা তাদের হাতগুলি কেটে ফেলেছিল, তারা টের পায় নাই। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলেছে। আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ যদি আমার নবীর সৌন্দর্য দেখতো তাহলে হাত কাটা না, শুধু গর্দান কাটা না, দুনিয়ার মানুষগুলা কলিজা কেটে দিত তারা বিশ্ব নবীর জন্য। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি আফজালু শামসিস সামাই, হিয়া শামসু তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। নারায়ে তাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা তাদের হাতগুলি কেটেছিল, আঙ্গুল কর্তন করে ফেলেছিল ইউসুফ নবীর সৌন্দর্য দেখে। আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা এত মায়ার চেহারা, আমার এতিম নবীর চেহারা এত সুন্দর, যেই নবী জন্মের আগে পিতার ইন্তেকাল, 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল হয়ে যায়। আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবীর চেহারার সৌন্দর্য, নবীর আখলাক চরিত্রের সৌন্দর্য এত চমৎকার, যদি দুনিয়ার মানুষ জানে তারা তো আপনার শুধু হাত কাটা না, গর্দান কাটা না, কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। উহুদ এবং আপনার উহুদ যুদ্ধের মধ্যে, খন্দক যুদ্ধের মধ্যে, বদর যুদ্ধের মধ্যে, আপনার বিভিন্ন যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীর কথা মতো, নবীর যুদ্ধের ডাক পাওয়ার পর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কলিজার গর্দান কেটে দিয়েছেন কি দেয় নাই? নারায়ে তাকবীর বলেন। এই কারণে আমার নবীর সৌন্দর্য এত সুন্দর, বলে আসমানের সূর্যের সৌন্দর্য বেশি না আমার নবী বেশি সুন্দর? বলে সূর্যের চাইতে আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঈশার নামাজের পরে অপেক্ষা করতাম, মাঝে মধ্যে আমার সুই হারিয়ে যেত, কাঁথা সেলাই করার সুই হারিয়ে যেত, আমি অপেক্ষা করতাম ঈশার নামাজ সালাত মসজিদে আদায় করার পর আমার স্বামী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে ঢুকবে, আমি আমার স্বামী নবীজির নূরানি চেহারার এই আলো দ্বারা, জ্যোতি দ্বারা আমি আয়েশা হারিয়ে যাওয়া সুই আমি আয়েশা খুঁজে পেতাম। আমার নবীর চেহারার সৌন্দর্য এত বেশি, জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। এই কারণে আমার নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সাহাবী কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বড় চমৎকার বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারফাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। লিল্লাহি তাকবীর। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবীর এত চমৎপ্রদ চেহারা, আল্লাহর নবীর সৌন্দর্য, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে এসেছেন, কবি বড় চমৎকার বলেন, সমগ্র পৃথিবীতে আমার নবীর চাইতে কোন সুন্দর শিশু পৃথিবীতে কোনদিন জন্মগ্রহণ করে নাই। কোন